আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ মাইশাবিন সুচি। আই হোপ যে তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমার সোনামনির কিন্তু 6 মাস হয়ে গিয়েছে, এখন সে 7 মাসে পা রেখেছে। কিভাবে যে চোখের পলক ফেলতে ফেলতে মাসগুলো চলে যাচ্ছে, আর দেখতে দেখতে 6 মাসও চলে গেল। এভাবেই একদিন 1 বছর হয়ে যাবে, তারপর 2 বছর, 3 বছর, এভাবে করতে করতে অনেক বছর হয়ে যাবে। আমার বাচ্চাটা বড় হয়ে যাবে, ওর জন্য হয়তো বা আর রাত জাগা হবে না। এখনই সেটা আমি উপলব্ধি করতে পারতেছি। যাক, অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেলছি, এখন ভিডিওতে ফেরা যাক। সো যেহেতু আমি প্রতি মাসে ওর জন্য একটা কেক অর্ডার করে থাকি, সো এই মাসেও আমি একটা কেক নিয়ে নিয়েছিলাম। আনফর্চুনেটলি কেকটা বাসায় আনার সময় কেকটা একটু ড্যামেজ হয়ে গিয়েছে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল, তবুও বোঝা যাচ্ছিল যে কেকটার ডিজাইনটা কত বেশি সুন্দর হয়েছে। আর এই কেকটা আমি নিয়েছিলাম মাউথ ওয়াটারিং কেক পেজ থেকে। আপনারা যদি চান এত সুন্দর সুন্দর কেক কাস্টমাইজ করে নিতে পারেন এই পেজ থেকে। এখানে একটু পারফেক্ট ফটোশুট করার জন্য ওর পাপা ওকে বারবার ক্যামেরার দিকে তাকাতে বলতেছিল, ডাকতেছিল, আর সে হাসতে হাসতে এখানে ঠাস করে পড়িয়ে গিয়েছে। আর ওর এই অ্যাক্টিভিটি দেখে আমরা সবাই অনেক হাসতেছিলাম, আর তারপরে ওর পিছনে একটা বালিশ দিয়ে দিয়েছে যেন না পড়ে যায়। যাক, 2-3টা ফটোশুট হয়েছে বসা অবস্থায়, তাই এখন ওকে এভাবে ফটোশুট করার জন্য সহায় দিছিলাম। আর এখানে ও শুয়ে তো মহা খুশি, ও ভাবতেছিল যে এখনই ও কেকটা ধরতে পারবে, আর সে অনেক জোরে জোরে হাসতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে 5 মাস থেকে বাচ্চাদের যে জার্নিটা শুরু হয়, ওদের এই অ্যাক্টিভিটি গুলো দেখার জন্যই হয়তো সবাই ওয়েট করে। মানে এই 5 মাস থেকে ওরা সবকিছু আস্তে আস্তে শিখতে থাকে, একটু একটু ছোট ছোট কথা বলে, একটু হাসি দেয় জোরে জোরে, একটু বসতে পারে, বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেগুলো সারা জীবন মনে থাকে। এই স্মৃতিগুলো কখনোই একটা মা ভুলতে পারবে না, আর আমি তো কখনোই ভুলতে পারবো না। মাঝে মাঝে মনে হয় যে ও যদি ছোটই থাকতো তাহলেই মনে হয় ভালো হতো, ওকে সবসময় আদর করতে পারতাম। বাচ্চারা বড় হয়ে গেলে তো আর মা বাবা বাচ্চাদের জড়িয়ে ধরতে পারে না, বা বাচ্চারাও মা বাবাকে জড়িয়ে ধরতে পারে না। বাংলাদেশের একটা রীতি কিন্তু এটা, যে বড় হয়ে যাওয়ার সাথে সাথে বাচ্চারা একটা দূরত্ব তৈরি করে ফেলে মা বাবার থেকে, বা মা বাবা একটু দূরত্ব তৈরি করে ফেলে বাচ্চাদের থেকে। তাই এই কথাগুলো চিন্তা করে খুবই কষ্ট লাগে যে আমার বাবু বড় হয়ে যাবে, তারপর ওকে আর আদর করতে পারবো না আগের মতো। কিন্তু মা বাবার ভালোবাসা কিন্তু কখনোই কমতি হয় না, এটাও মানতে হবে। এখানেও কেকটা ধরার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিল, একতরফা তো সে ধরেও ফেলছে। প্রতিবারের মতো এবারও সে কেক নষ্ট করে দিছে। আর যাই হোক, এবারের কেকটা ওয়েস্ট না করে ওর পাপা খেয়ে ফেলতেছিল ওর হাত থেকে। আর ও খাওয়ার সাথে সাথে বলতেছিল কেকের টেস্টটা খুবই ভালো। আচ্ছা, কেকের পেজটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব, আর আমার কমেন্ট বক্সে পেজের লিংকটা দিয়ে দিব। যারা যারা চাও তারা তারা সেখান থেকে গিয়ে অর্ডার করে দিতে পারো। এই দেখো, দিন যাচ্ছে আর আমাদের বেবির সাথে আমাদের বন্ডিং আরো বেশি সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবা, আর আমাদের জন্য অনেক দোয়া করবা যেন আমরা সবসময় হাসি খুশি থাকতে পারি, ভালো থাকতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।